হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ বাগদি। তোমরা আছো পলিটেকনিক উইথ বিশু চ্যানেলে। তো আজ আমরা শুরু করব ডিপ্লোমা যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার তারই অন্তর্গত সাবজেক্ট অ্যাপ্লাইড ফিজিক্স 1 সাবজেক্টটা আছে সেটা নিয়ে আজ ক্লাস শুরু করব। তো যারা এই চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে এমনভাবেই তোমরা পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকো এবং নতুন নতুন ভিডিও পেয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে পারো। তো আজ আমরা মূলত যারা ডিপ্লোমাতে ভর্তি হতে ইচ্ছুক এবং একেবারে ডেডিকেটেড আছো যে ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করব, তো চলো আজকে সেশনটি তাদের জন্যই। তো আজকে সেশনটি শুরু করা যাক। ঠিক আছে, অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং সিলেবাসটা দেখে নিই। সিলেবাসে কী আছে? ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট 2 ফোর্স অ্যান্ড মোশন। ইউনিট 3 ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। Unit 4 rotational motion. Unit 5 properties of matter. Unit 6 heat and thermometry. তো আজকে আমরা মূলত পড়াশোনা করব ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট নিয়ে। ফিজিক্যাল ওয়ার্ল্ড, ফিজিক্যাল ওয়ার্ল্ডে কি? ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি? তোমাদের মনে প্রশ্ন অবশ্যই জাগবে যে ফিজিক্যাল কোয়ান্টিটি কি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কি দ্য কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজারমেন্ট। ঠিক আছে, বলতে পারো এক্সপেরিমেন্ট প্লাস মেজারমেন্ট। যেমন কি? যেমন বলছে ভলিউম, এরিয়া ইত্যাদি। পড়তে পড়তে আরও জানবো। তো মূলত ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি কয় প্রকার? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে 2 প্রকার। কী কী? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি কী কী আছে? মাস, লেন্থ, টাইম। ঠিক আছে, আর ডিরাইভ কোয়ান্টিটি কোনগুলো? ভলিউম, ভেলোসিটি, এরিয়া। ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কী বোঝো? যেগুলোকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দ্বারা তৈরি করা হয়, যেমন এক বা একাধিক কোয়ান্টিটি দ্বারা তৈরি হয় তাদেরকে ডিরাইভ কোয়ান্টিটি বলা হয়। আর যারা হচ্ছে গিয়ে একটি মাত্র কোয়ান্টিটি দ্বারা তৈরি হয়, যেমন যে ফান্ডামেন্টাল, মাস, লেন্থ, টাইম। হলো যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কয় প্রকার? তো প্রধানত 7 প্রকার। কী কী? লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, মাস মানে ভর, টাইম মানে সময়, টেম্পারেচার মানে তাপমাত্রা, ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ, লুমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে দীপন প্রাবল্য, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থের পরিমাপ। ঠিক আছে, এই 7 প্রকার। লেন্থ মানে কি? লেন্থ মানে সকলেই জানো, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের এসআই এককে মিটার, থেকে এম দ্বারা ডিনোট করা হয়। মাস, মাস মানে কি? মাস মানে ভর, ভর এর এসআই একক কি? কেজি। কিলোগ্রাম, কেজি দ্বারা ডিনোট করা হয়। টাইম, টাইম মানে সকলেই জানো সময়, সময়ের এসআই ইউনিট কি? না হচ্ছে সেকেন্ড। টেম্পারেচার, টেম্পারেচার মানে তাপমাত্রা, তাপমাত্রা এসআই ইউনিট কি? কেলভিন, কে দ্বারা ডিনোট করা হয়। ইলেকট্রিক কারেন্ট মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের এসআই ইউনিট অ্যাম্পিয়ার, এ দ্বারা ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করা হয়। লুমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যের এসআই ইউনিট কি? ক্যান্ডেলা, ক্যান্ডেলাকে সিডি দ্বারা লেখা হয়। হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে পদার্থের পরিমাণ, এটাকে কি দ্বারা ডিনোট করা হয়? হচ্ছে এসআই ইউনিট হচ্ছে মোল, একে ডিনোট করা হয় হচ্ছে এমওএল দ্বারা। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মূলত 7 প্রকার। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে। এগুলো মূলত পরীক্ষাতে আসে এবং এটা এসআই ইউনিটগুলো জিজ্ঞেস করে, তোমাদের আগে থেকে জানিয়ে দিলাম। এরপর পড়বো হচ্ছে ইউনিটস। ইউনিটস মূলত কি? এই ইউনিটসের ভূমিকা আমাদের জীবনে অনেকটাই আছে। এমনকি উদাহরণ দিয়ে বলতে গেলে যে ধর দোকানে গেলে তুমি যে বললে 4 আইস দাও, দোকানদার বুঝতে পারবে যে কতটা কি পরিমাণ বলতে চাইছো? কখনোই বুঝতে পারবে না। তুমি যদি বলো যে দোকানে গিয়ে যেমন 4 কেজি চাল দাও, তাহলে দোকানদার বুঝতে পারবে, বা 4 গ্রাম চাল দাও। এই এককটা অনেকটা ভূমিকা নির্ভর করে আমাদের এই যে বাহ্যিক জীবন
তা অনেকটা সহজতর করে তোলে এই এককের মাধ্যমে। যেমন ধরো এখানে একটা ডিস্টেন্স বলা যেতে পারে। ডিস্টেন্স এখানে 5 লেখা আছে। 5 মানে কি কিছু বোঝা যাচ্ছে? যেখানে মিটার দেওয়া হয় তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে না এখানে একটা দূরত্ব বোঝাচ্ছে। তাই ইংলিশের ভূমিকা অনেকটাই আমাদের জীবনে। যে ইংলিশ মূলত কয় প্রকার? সিজিএস, এসআই, এফপিএস। ঠিক আছে? এসআইকে এমটিএসও লেখা হয়। এখন সেটা এসআইতে লেখা হয়। ঠিক আছে? এবার কি আছে তার মধ্যে রিলেশন, সিজিএস, এসআই, একক সব জানবো। চলো আস্তে আস্তে পড়া যাক। লেন্থের এসআই একক কি? কিছুক্ষণ আগেই পড়ে এলাম মিটার। তাহলে সিজিএস একক সেন্টিমিটার। রিলেশনটা কি হবে? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে? মাস মানে ভর। এসআই ইউনিট হচ্ছে কেজি, সিজিএস হচ্ছে গ্রাম। রিলেশনটা হচ্ছে কি 1 কেজি সমান 1000 গ্রাম। টাইম তো সকলেই জানো। এসআই সেকেন্ড আর সিজিএস সেকেন্ড। এরিয়া মূলত হচ্ছে গিয়ে এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার, হচ্ছে সিজিএস হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। এই রিলেশনটা কি 1 মিটার স্কোয়ার সমান 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। তো ভলিউমের এসআই একক কি মিটার স্কোয়ার, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার। এটা ভুল হলো একটু। ভলিউম হচ্ছে কি মিটার কিউব। ঠিক আছে? আর সিজিএস হচ্ছে কি সেমি কিউব। এই রিলেশনটা কি 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব। ও ভেলোসিটি মানে সবাই জানো লেন্থ বাই টাইম। এসআই একক কি মিটার পার সেকেন্ড, সিজিএস হচ্ছে সেমি পার সেকেন্ড। রিলেশনটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড সমান হচ্ছে গিয়ে 100 সেমি পার সেকেন্ড। ফোর্স মূলত আমরা জানি এফ সমান এমএ। তাহলে এর এসআই একক হচ্ছে গিয়ে নিউটন, সিজিএস একক হচ্ছে গিয়ে ডাইন। সম্পর্কটা কি 1 নিউটন সমান 10⁵ ডাইন। ঠিক আছে? এনার্জিকে কি দ্বারা ডিনোট করা হয়? এসআই একক হচ্ছে গিয়ে জুল, সিজিএস হচ্ছে গিয়ে আর্গ। রিলেশনটা হচ্ছে 1 জুল সমান 10⁷ আর্গ। তো চলো আজ এতটুকুই ক্লাস হলো। পরবর্তী পার্টে আমার এই পরবর্তী ক্লাস করানো হবে।